মকর সংক্রান্তির মাহাত্ম্য কি? সূর্যবংশীয় রাজা সগর যখন তার গুরু অউরবের উপদেশে অশ্বমেধ যজ্ঞ দ্বারা সর্বশক্তিমান শ্রীহরির অর্চনা করেছিলেন, তখন সেই যজ্ঞের উৎকৃষ্ট অশ্বটি ইন্দ্র অপহরণ করে নিয়ে গেছিলেন কপিল মুনির স্থানে। তখন রাজা সগর তার প্রথম পত্নীর 60,000 পুত্রকে আদেশ দিয়েছিলেন যে সেই অশ্বটিকে খুঁজে আনবার জন্য। যখন তারা অশ্ব খুঁজতে গেলেন, শেষে তারা যখন কপিল মুনির স্থানে পৌঁছালেন, দেখলেন সেই অশ্বমেধ যজ্ঞের অশ্বটি সেখানে বাঁধা আছে। তারা ভেবেই নিলেন যে এই সাধুটি হয়তো সেই অশ্বটি চুরি করে এনেছে। এইভাবে নানান রকম বিদ্রূপ মন্তব্য করতে লাগলো কপিল মুনির দিকে তাকিয়ে। শেষে তারা যখন ধেয়ে আসলো কপিল মুনির দিকে, কপিল মুনির ধ্যান ভগ্ন হলো, তার তেজ দ্বারা 60,000 পুত্রকে ভস্মীভূত করে দিলেন। তারপর রাজা সগরের দ্বিতীয় পত্নী কেশিনী, তার পুত্র অসমঞ্জস, তার পুত্র অংশুমান, তার ঠাকুরদাদা অর্থাৎ রাজা সগরের আদেশে সেই ঘোড়াটি খুঁজতে বেরিয়ে পড়লেন এবং সেই 60,000 পুত্রকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যেও বেরিয়ে পড়লেন। যখন অংশুমান কপিল মুনির কাছে এসে পৌঁছালেন, দেখলেন সেখানে সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি বাঁধা আছে। কপিল মুনিকে দেখে বুঝতেই পেরেছিলেন ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি সনাতন আত্মা, ইনিই তো পরমাত্মা। ইনার মধ্যেই তো সাংখ্য তত্ত্বের সমস্ত জ্ঞান লুকিয়ে আছে। কপিল মুনির মধ্যেই তিনি পরমাত্মাকে দেখেছিলেন এবং কপিল মুনির কীর্তন করতে শুরু করলেন এবং তার কাছে প্রার্থনা করতে লাগলেন যে হে মুনিবর, আমার এই ঠাকুর দাদার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি আমাকে দিয়ে দিন এবং সেই 60,000 পুত্রকে আপনি মুক্তি দিন। তখন কপিল মুনি তার সেবা কীর্তন দ্বারা সন্তুষ্ট হয়ে কপিল মুনি বললেন যে আমি তোমার কীর্তন দ্বারা সেবা দ্বারা সন্তুষ্ট হয়েছি, এই নাও রাজা সগরের অশ্ব, তুমি নিয়ে যাও, কিন্তু যে 60,000 পুত্র এরা গঙ্গার জল দ্বারাই পবিত্র হবে, গঙ্গার জল দ্বারাই মোক্ষ প্রাপ্তি হবে, নতুবা হবে না। তারপর অংশুমান তার ঠাকুরদাদা রাজা সগরের কাছে ঘোড়াটিকে দিয়ে তিনি গঙ্গা মাকে আহ্বান করার জন্য তপস্যা করতে লাগলেন, কিন্তু তিনি সাফল্য পেলেন না। অংশুমানের পুত্র দিলীপ, তিনিও তপস্যা করতে লাগলেন, তিনিও সাফল্য হলেন না। তার পুত্র ভগীরথ, তিনি তপস্যা যখন শুরু করলেন, তখন মা গঙ্গা সন্তুষ্ট হয়ে তার কাছে বললেন যে তুমি বর চাও, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তখন ভগীরথ বললেন, হে মা গঙ্গা, আপনাকে মর্তে আসতে হবে, আপনি মর্তে প্রবাহিত হন, সমস্ত মানুষের পাপকে হরণ করে নিন এবং তাদের মুক্তি দান করুন। তখন মা গঙ্গা বললেন, আমি মর্তে যেতে চাই না, কারণ মানুষ বিভিন্ন পাপ করে আমার কাছে আসবে এবং আমি সেই পাপগুলোকে নিয়ে কোথায় যাব। তখন ভগীরথ বললেন যে হে মা গঙ্গা, সন্ন্যাসী ব্রহ্মনিষ্ঠ শান্ত জগৎ পাবন সাধুগণরা আপনার জলে স্নান করে তাদের অঙ্গভঙ্গ দিয়ে আপনার পাপ হরণ করে নেবেন, কারণ তাদের হৃদয়ে সর্বদা শ্রী হরি বিরাজমান করে। তারপরেও মা গঙ্গা বললেন, ভগীরথ, আমার যদি কেউ বেগ ধারণ না করে তাহলে তো আমি ভূতল ভেদ করে রসাতলে চলে যাব। তুমি রুদ্রদেবের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমার বেগ ধরেন। তখন ভগীরথ সেই মহাদেবকে, ভগবান শিবকে সন্তুষ্ট করেন এবং তারপর ভগবান শিব তার দ্বারা সন্তুষ্ট হয়ে গঙ্গাকে নিজের জটার মধ্যে ধারণ করে মর্তে প্রবাহিত করে ফেলে এবং আগে আগে মহাদেবের বেগ যাচ্ছেন, পেছনে পেছনে মা গঙ্গা প্রবাহিত হচ্ছে। তারপর সেই গঙ্গার জলের স্পর্শে সেই 60,000 পুত্র মুক্তি পেয়ে গেল এবং সেই গঙ্গা যখন সাগরে গিয়ে মিলল, সেখান থেকেই শুরু হলো গঙ্গা সাগর। যে স্থানে মা গঙ্গা প্রথম সাগরে মিলিত হয়েছিল সেই স্থান, এই স্থান গঙ্গা সাগর যেখানে হচ্ছে। তাই এই মকর সংক্রান্তির মাহাত্ম্য অত্যন্ত পবিত্র। এছাড়াও তো আরো অনেক মাহাত্ম্য আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।